গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি অদিতি চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে। সানডে আমি আর ছেলে মিলে যাচ্ছি একটু আউটিংয়ে, খুব কাছেই, তোমাদেরকে সাথে করে নিয়ে যাব। চলো দেখতে থাকো, পুরোটা শেয়ার করছি আজ তোমাদের সাথে। মায়ের ছেলেতে ধরে নিয়েছি বাস, বারাসাত বি গার্ডেন। প্রশান্ত তুলে দিয়ে গেল। চলো, নেমে পড়েছি আমরা বাস থেকে। চলো এবার জাস্ট রোডটা ক্রস করবো, যাবো হিচকো ভবন। আমরা বিশ্ব বাংলা গেট স্টপেজে নেমেছিলাম, একদম তো পাশেই পড়ে, জাস্ট 2 মিনিট হাঁটা পথ। পাশে মানে হিচকো ভবনটার একদম পাশে এই বড় হলটাতে হচ্ছে এই মানে চৈত্র সেলটা। চলো আমরা ওখানেই যাচ্ছি, তোমাদেরকেও দেখাবো। ঘড়িতে বাজে দুপুর 1:30 মতন, আর বুঝতেই পারছো রোদের তেজ ঠিক কতটা বাইরে। মানে সূর্যি মামা দিন দিন তার তেজ বাড়িয়েই চলেছে। তবে শপিং করার জন্য মেয়েদের আটকানো ইম্পসিবল। আমার এনার্জি লেভেলটা দেখে সেটা বুঝতেই পারছো, অন্যদিন গরমে কাহিল অবস্থা, আর আজ এনার্জিটা দেখো। চলো এবার ভেতরে যাই, তবে ভেতরটা কিন্তু বেশ ঠান্ডা। আর এখন আমার সঙ্গী হয়েছে ছেলে, কারণ প্রশান্ত শপিংয়ে অত্যন্ত বিরক্ত, ও হাঁটা একদম পছন্দ করে না। ছেলেকে সঙ্গী করেই আজ পৌঁছে গেছি বিশ্ব বাংলার এই এক্সিবিশন সেন্টারে। বিশাল বড় হল, মানে মোটামুটি কোন দিকে যাব সেটা ঠিক নিজেরা প্রথমে শুরু করতে বুঝতেই পারছিলাম না কোথা থেকে স্টার্ট করব। যাই হোক, পারফিউম দিয়ে স্টার্ট করলাম। পারফিউম, সানগ্লাস, জুয়েলারি, ইনার গার্মেন্টস, তারপরে তো কুর্তি, টপ, তারপরে ছেলেদের গেঞ্জি, শার্ট, প্যান্ট, এভরিথিং রয়েছে। বেশ সস্তা, দেখে দেখে নিতে পারলে। বাট মানে আমরা না রীতিমতন ক্লান্ত হয়ে গেছি হেঁটে হেঁটে। কিছু টুকটাক শপিং আমরা করেছি। ছেলেদের গেঞ্জিগুলো আমার বেশ ভালো লাগলো। ছেলে আর বাবার জন্য বেশ কিছু শপিং করা হয়েছে। আমিও বাদ যাইনি টুকটাক কিছু শপিং করতে। তবে ট্রায়াল দেওয়ার ব্যবস্থা নেই বলে একটু প্রবলেম, তাই নিজের জন্য বুঝে বুঝেই কেনা হয়েছে। ছেলে মোটামুটি ওপর থেকেই ট্রায়াল দিয়ে কিনে নিয়েছে। শপিং তো মোটামুটি কমপ্লিট, ঘড়িতে বাজে প্রায় 3:45। এবার বিল পেমেন্ট করার পালা, করে আমরা বেরোবো। তবে আমাদের তো লাঞ্চ করা হয়নি, আমরা একটু হেভি ব্রেকফাস্ট করে বাড়ি থেকে বেরিয়েছিলাম। চলো, বাইরে বেরিয়ে রাস্তা পার হয়ে পেয়ে গেছি অটো। সোজা বুক করে পৌঁছে যাব হলদিরাম। খুব পছন্দের জায়গা আমার আর আমার পুত্রের, দুজনেই ভীষণ পছন্দ করি হলদিরামের খাবার খেতে। তাই মোটামুটি চলে এসেছি, ঘড়িতে বাজে 4:30 মতন। হলদিরামে একটু খাওয়া দাওয়া করব। টুকটাক ঘুরে টুরে বাবানও বললো, মা এতটা গরম, হেভি কিছু খাওয়া দাওয়া করবো না, খুব लाइट কিছু। समोसा, हाँ। एक आलू परोठा, कौन सा वाला काउंटर? आलू परोठा ये नीचे। বিল করিয়ে আমরা কাউন্টার থেকে কালেক্ট করে নিচ্ছি। প্রথমে বাবানের জন্য নিয়েছিল গুড়ের রসমালাই, ওটা কালেক্ট করলো। আমরা বাড়ির জন্য একটু কেশর লাড্ডু প্যাক করিয়েছিলাম, আর আমি কাউন্টার থেকে সামোসা নিয়ে নিলাম। বাবান অর্ডার দিয়েছিল আলুর পরোটা, ওটা আসতে 10-15 মিনিট টাইম লাগবে, কারণ ওরা একেবারে গরম গরম রেডি করে দেয়। সামোসা আমার এখানে আসলেই খাওয়া হয়, কারণ আমার এটা অত্যন্ত ফেভারিট। সামোসা আর লাড্ডু আমি আমার জন্য নিয়েছিলাম। আর বাবান বললো, মা একটু গুড়ের রসমালাইটা ট্রাই করো, তাই ট্রাই করে দেখছিলাম। সত্যি টেস্ট ভীষণ ভালো। সামোসা নিয়ে তো আলাদা করে কিছু বলারই নেই। আর তোমরা সবাই জানো হয়তো হলদিরামের টেস্ট অসাধারণ। লাড্ডু আমার ভীষণ ফেভারিট, বিশেষ করে হলদিরামের। দেখো, আমার স্ন্যাক্সটা শেষ করতে করতেই বাবানেরটা এসে গেছে। একদম গরম গরম আলুর পরোটার সাথে আচার, টক দই, গাজর আর শসা। বাবান আলুর পরোটা খেতে ভীষণ ভালোবাসে। আর ওখানে আলুর পরোটার টেস্টও বললো মা ভীষণ ভালো ছিল। ও তারপরে ওই গুড়ের রসমালাইটা খেলো। দেন আমাদের তো কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা। কর্তামশাইয়ের জন্য নিয়ে নিয়েছি পার্সেল, কারণ ওকে ছাড়া একদম ভালো লাগছিল না। চলো টাটা, ভিডিওটা কেমন লাগলো জানিও।